খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, জেতার সাথে সাথেই ডিগবাজি, তৃণমূলের সঙ্গে যোগ দিলেন 3 বিজেপি সাংসদ। ইন্ডিয়া জোটের পিন্ডি চটকে 7 সাংসদের সমর্থন। শপথ নেওয়ার আগেই খেলা ঘুরিয়ে দিলেন মোদী। ভোটের জন্য থেমে থাকা প্রশাসনিক কাজে গতি আনতে 12ই জুন বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। সবচেয়ে বড় শেয়ার কেলেঙ্কারি, মোদী শাহকে ধুয়ে তদন্তের দাবি রাহুলের। দিলীপ ঘোষ হারের পরেই দিলীপের নিশানায় পদ্ম, বেসামাল গেরুয়া শিবির। ভোট পরবর্তী হিংসা রুখতে রাজ্য সরকারকে কড়া বার্তা দিয়েছে কলকাতা হাইকোর্ট। আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে উত্তর 24 পরগনার মিনাখায় গিয়ে গতকাল বিক্ষোভের মুখে পড়েন বিজেপির রাজ্য সভাপতি। বিকেল হতেই বজ্রপাতের সঙ্গে ঝড় বৃষ্টি 6 জেলায়। এক নজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস। প্রতিদিন সঠিক খবর শুনতে বর্ধমান নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। বাংলায় বিজেপি তাদের কাঙ্ক্ষিত ফল পায়নি। 30টি আসনের টার্গেট দিয়ে শেষ পর্যন্ত 12টি আসনে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি। এবার কি সেখানেও থাবা বসাতে চলেছেন তৃণমূলের ভাইপো? সর্বভারতীয় স্তরে বিরোধী জোটের নেতাদের কাছে হিরো হওয়ার জন্যই কি দিল্লিতে গিয়ে এই দাবি করে বসলেন পিসির গুণধর ভাইপো? সূত্রের খবর, গতকাল ইন্ডিয়া জোটের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, আর সেখানেই জোটের সমস্ত নেতাদের সামনে তৃণমূলের প্রতিনিধি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তার সঙ্গে বিজেপি 3 জন সাংসদ যোগাযোগ রাখছেন। স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি আবার একটা বড় মাপের দল বদল দেখবে? অনেকে বলছেন বাংলায় বর্তমান বিজেপি নেতৃত্বকে এখনই নিজেদের সাংসদ ধরে রাখার দিকে সতর্ক দৃষ্টি দিতে হবে, কারণ তা না হলে বড় খেলা হয়ে যেতে পারে। যে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের নেতাদের কাছে করেছেন, তা যদি বাস্তব হয় তাহলে বিজেপিকে তাদের ঘরের লোক অবিলম্বে চেনার কাজটা শুরু করে দিতে হবে। তবে বিজেপির একটি অংশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এসব গরমাগরম কথা বলে কোনো লাভ নেই, ভাইপোর কোনো ক্ষমতাই নেই বিজেপির একজন সাংসদকেও নিজেদের দিকে নিয়ে যাওয়ার। তিনি ইন্ডিয়া জোটের নেতাদের কাছে নিজের পিসিকে সেরা করার জন্য এবং নিজে হিরো হওয়ার জন্য এই সমস্ত অবাঞ্ছিত দাবি করছেন বলেই গেরুয়া শিবিরের দাবি। এই খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আসছি পরবর্তী খবরে। অনেক লাফালাফি করেছিল ইন্ডিয়া জোট। শেষ পর্যন্ত ইন্ডিয়া জোটের কাছে সংখ্যা থাকার কারণে তারা যে এখনই সরকার গঠন করবে না সেই সিদ্ধান্তে উপনীত হয়েছিল। কিন্তু এবার সেই ইন্ডিয়া জোটের পিন্ডি চটকে দিয়ে 7 জন নির্দল সাংসদ নরেন্দ্র মোদীকে সমর্থন করার কথা জানিয়ে দিলেন। স্বাভাবিকভাবেই শপথ গ্রহণের আগেই এনডিএর দিকে আরো 7 সাংসদের সমর্থন যাওয়ার রীতিমতো ব্যাকফুটে বিরোধী জোট। এবার লোকসভা নির্বাচনে বিজেপি একাই পেয়েছিল 240টি আসন, তাই সরকার গঠনের জন্য তাদেরকে যে জোট শরিকদের উপর ভরসা করতে হবে এমনটা স্পষ্ট হয়ে গিয়েছিল। তাই গতকালই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সঙ্গে বৈঠক করে তাদের সমর্থন নিশ্চিত করেছিল নরেন্দ্র মোদী। যতদূর খবর পাওয়া যাচ্ছে আগামী রবিবার তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন। তবে তার আগেই আজ দেশের 7 জন নির্দল সাংসদ সেই নরেন্দ্র মোদীকে সমর্থন করার কথা জানিয়ে দিলেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এখন ইন্ডিয়া জোটের নেতারা কি করবেন? অনেকে তো তারা লাফালাফি করেছিলেন, ভেবেছিলেন যে সঠিক সময়ের জন্য তারা অপেক্ষা করবেন, তারপর সরকার গঠন করবেন। কিন্তু তাদের সেই স্বপ্নে কার্যত জল ঢেলে দিয়ে একদম শেষ মুহূর্তে যেভাবে খেলা ঘুরিয়ে দিলেন নরেন্দ্র মোদী, তাতে আক্ষরিক অর্থেই সেই ইন্ডিয়া জোটের পিন্ডি চটকে গেল। নির্বাচনী আচরণ বিধি উঠে যাওয়ার পর প্রশাসনিক কাজে গতি আনতে 12ই জুন বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব দপ্তরের সচিব ও আধিকারিক এবং জেলা শাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করবেন তিনি। গতকাল নবান্নে মুখ্য সচিব বিপি গোপালিকা এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে মুখ্যমন্ত্রী দীর্ঘ আলোচনা করেন। প্রায় 2.5 মাস ধরে নির্বাচনী প্রক্রিয়া চলায় বহু কাজ আটকে রয়েছে, উন্নয়ন প্রক্রিয়া থমকে আছে। কিভাবে তা আবারও শুরু করা যায় তা নিয়েই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুরে রাজনীতির ময়দানে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর শপথ নেওয়ার আগেই সরাসরি তাকে আম জনতার কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন কংগ্রেসের সাংসদ। রাহুলের সাফ অভিযোগ, এক্সিট পোলকে ব্যবহার করে জুমলা চালিয়েছেন মোদী। তার উপর ভরসা করে মধ্যবিত্তের 30 লক্ষ কোটি টাকা ডুবেছে। আর তাই গোটা এই শেয়ার বাজার কেলেঙ্কারির বিরুদ্ধে যৌথ সংসদীয় কমিটি জেপিসি তদন্তের দাবি করেছেন তিনি। বুধবার মহাজোট ইন্ডিয়ার বৈঠকে ঠিক হয়েছিল এবার গোড়া থেকেই সংসদে নরেন্দ্র মোদীর সরকারকে চেপে ধরা হবে। সংসদের অধিবেশন শুরু হতে অন্তত জুন মাসের 3য় সপ্তাহ। কিন্তু তার আগেই আক্রমণের ট্রেলার দেখিয়ে দিলেন রাহুল গান্ধী। দলের সদর দপ্তর 24 আকবর রোডে ডাকা বিশেষ সাংবাদিক সম্মেলন সরাসরি নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে সমালোচনা শুলে চড়ালেন তিনি। তার স্পষ্ট কথা, এক্সিট পোলে বিজেপির ব্যাপক জয় দেখিয়ে 23 জুন সোমবার শেয়ার বাজার চাঙ্গা করা হয়েছে। রাহুল বললেন, বিজেপির কাছে হিসাব ছিল এবার তারা 220 আসন পাবে। কেন্দ্রীয়
গোয়েন্দারাও নরেন্দ্র মোদীকে খবর দিয়েছিলেন 200 থেকে 220 পেরোতে পারবেন না তিনি। আর সেটা জেনেও শেয়ার বাজার চাঙ্গা করতে সাধারণ মানুষকে টাকা বিনিয়োগ করিয়েছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী। রাহুলের আক্রমণ, প্রধানমন্ত্রী তো আগে কোনোদিনও শেয়ার বাজার নিয়ে কথা বলেননি। 13ই মে শুরু করেন অমিত শাহ, তারপর 19শে মে মোদী। দেশবাসীর উদ্দেশ্যে কিভাবে তারা বলতে পারেন যে 4 জুনের আগে শেয়ার বাজারে বিনিয়োগ করুন, ভোটের রেজাল্টের দিন দারুণ দর উঠবে? তাদের কথা বিশ্বাস করে মানুষ বিনিয়োগও করলো, কিন্তু ডুবে গেল 30 লক্ষ কোটি টাকা। 4 জুন শেয়ার বাজার পড়ে গেল, লাভ করে নিল কয়েকজন বড় ব্যবসায়ী। তাই রাহুলের দাবি, যারা এক্সিট পোল করেছেন শেয়ার বাজারের বিদেশি বিনিয়োগকারী এবং নরেন্দ্র মোদী, এই 3 জনের মধ্যে কি আঁতাত রয়েছে তার জেপিসি তদন্ত করতে হবে। ভোট পরবর্তী হিংসার ঘটনা রুখতে রাজ্য সরকারকে কড়া বার্তা দিয়েছে কলকাতা হাইকোর্ট। আইনজীবীদের একটি সংগঠনের দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে গতকাল বিচারপতি কৌশিক চন্দ এবং বিচারপতি অপূর্ব সিনহার রায়ের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন, ভোট পরবর্তী হিংসা আটকাতে কেন্দ্র এবং রাজ্যকে যৌথভাবে কাজ করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হলে কেন্দ্রীয় বাহিনীও হস্তক্ষেপ করতে পারবে। দরকার হলে 5 বছর কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ দেওয়া হবে। কেউ ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হওয়ার অভিযোগ করলে পুলিশকে এফআইআর নিতে হবে বলেও করা নির্দেশ আদালতের। প্রয়োজনে ইমেলের মাধ্যমে অভিযোগ নিতে হবে রাজ্য পুলিশের ডিজিকে। অভিযোগের গুরুত্ব বুঝে সংশ্লিষ্ট থানায় তা পাঠাবেন ডিজি। থানাকে তার ভিত্তিতে এফআইআর দায়ের করতে হবে। হিংসা সংক্রান্ত কতগুলি এফআইআর রয়েছে রাজ্য পুলিশের ওয়েবসাইটে তা জানাতে হবে বলেও বেঞ্চ নির্দেশ দিয়েছে। যদিও ভোট পরবর্তী হিংসার অভিযোগ অস্বীকার করেছে রাজ্য সরকার। উল্লেখ্য, আদালতের নির্দেশেই 2021-এর বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার তদন্ত করেছে সিবিআই। লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হতে না হতেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রাজনৈতিক অশান্তি। উত্তর 24 পরগনার মিনাখার বামনপুকুর এলাকায় আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকাল বিক্ষোভের মুখে পড়েন। তৃণমূল কংগ্রেস কর্মীরা তার গাড়ি ঘিরে গো ব্যাক ও জয় বাংলা স্লোগান দিতে থাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তাদের তৎপরতায় সেখান থেকে বেরিয়ে এসে সুকান্ত মজুমদার সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের সাহায্য ছাড়া বিরোধীদের রাজনীতি করার অধিকার থাকবে না। এই পরিস্থিতি দেশের অন্য কোথাও নেই। সূত্রের খবর, হামলা ও হুমকির জেরে বিজেপি কর্মী সমর্থকদের অনেকের মধ্যেই মধ্য কলকাতার একটি গেস্ট হাউসে আশ্রয় নিয়েছেন। দলের তরফে তাদের থাকার বন্দোবস্ত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন নারকোলডাঙ্গা থানা এলাকার বেশ কয়েকজন। তাদের অভিযোগ, শাসক দলের লোকজন বাড়ি লক্ষ্য করে বোমা ও ইট ছুটছে, চলছে ভাঙচুর, প্রাণের ভয়ে ঘরছাড়া হয়েছেন তারা। গতকাল ওই গেস্ট হাউসে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, বিজেপি বেশি দিন চুপ করে বসে থাকবে না, মারের বদলে পাল্টা মার হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস দাবি করেছে, নিজেদের সাংগঠনিক ব্যর্থতা ঢাকতেই তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ বিজেপির। দলের নেতা কুণাল ঘোষ গতকাল সাংবাদিকদের বলেন, এই সব অভিযোগের কোনো সারবত্তা নেই। ঊর্ধ্বমুখী তাপমাত্রা, সকাল থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। উত্তরেও বাড়ছে তাপমাত্রা। জুন মাসের শুরু থেকেই ফের বঙ্গবাসীর দোসর হয়েছে গরম আর অস্বস্তি। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমেনি। তবে আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার সবকটি জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া, এই সমস্ত জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এদিকে বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি থাকবে। আজ কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সন্ধ্যা থেকে রাতের দিকে কোথাও কোথাও বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গেও বেশ খানিকটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামীকাল থেকে কমবে বৃষ্টি, আরো বাড়বে গরম। খবর আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ।